একদিকে আপনারা শুনলেন যে 60 লক্ষ বিবেচনাধীনের প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে, আর অন্যদিকে বিবেচনাধীনের তালিকায় নাম রয়েছে এই আতঙ্কে উত্তর দিনাজপুরের দু জায়গায় গোয়ালপুকুর এবং চোপড়ায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং আতঙ্কেই তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু গোয়ালপুকুরের মালকুন্ডার বাসিন্দা আব্দুল হাদি। বিবেচনাধীনের তালিকায় ছিল আব্দুল হাদি সহ পরিবারের কয়েকজনের নাম। শুনানিতে নথি দেওয়া সত্ত্বেও বিবেচনাধীনের তালিকায় নাম থাকার অভিযোগ। বিবেচনাধীন তালিকায় চোপড়ার জাহাঙ্গীর আলম সহ পরিবারের 5 সদস্য। আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু জাহাঙ্গীর আলমের, দাবি পরিবারে। ওর ঘটনা হয়েছিল, এসআইএ নাম এসেছিল 2002-এ, আবার নামটা পাঠাচ্ছিল, আবার ঘুরে চলে এসছে। আজকে সকালে আমার ছোট ভাইটা হার্ট অ্যাটাক করে মারা গেল। অন্যায় হচ্ছে, পাপ হচ্ছে। ভারতীয় হিসেবে ভারতীয় নাম ভোটার দিয়ে কাটা, এটা কমিশনের পাপ করছে। সুতরাং যারা পাপ করছে তাদের নিশ্চিতভাবে আমরা তাদের পাশে আছি। যারা সাধারণ মানুষ জোর করে কমিশন নাম কাটছে তাদের হয়ে আবার পিটিশন করে যাতে মহামান্য আদালত তাদের নামগুলো তোলার পারমিশন দেয়, সেই প্রক্রিয়াটাও আমরা এবার চালু করব। নির্বাচন কমিশনের বিষয় আমাদের অবস্থানে আমরা অনড়। আমরা যে ফর্ম 7 জমা দিয়েছিলাম তার উপরে শুনানি করতে হবে। পুলিশ বেআইনি ভাবে যেটা তারা করতে পারে না, আমাদের কর্মীদের কাছ থেকে ফর্ম 7 কেড়ে নিয়েছিল। আমাদের ফর্ম 7 তৃণমূল কংগ্রেসের কর্মীরা জ্বালিয়ে দিয়েছিল, বিডিও অফিস ধ্বংস করেছিল। এআরও আর ইআরওদের কাছে তারা যে ফর্ম 7 গুলো পেয়েছিল সেগুলো তারা রিসিভ করবার পরেও ঠিকঠাক সিস্টেমে আপলোড করেনি। এটাকে শেষ না করে নির্বাচন করা যাবে না। মাঝপথে বলবেন আমি এসআইআর শেষ আর এসআইআর বন্ধ, নির্বাচন হোক, এসব চলবে না। ভোটার লিস্ট চূড়ান্ত না করে ভোট হতে পারে না। কেন? প্রত্যেকেরই অধিকার আছে নির্বাচনে অংশগ্রহণ করার। সুতরাং লিস্টটা যতক্ষণ চূড়ান্ত না হচ্ছে ততক্ষণ ভোটটা করবেন কি করে? আর এটা যদি করে তাহলে আগামী দিনে তো 50,000 লোকের নাম বার করে ভোট ইলেকশন করে দেবে। এটা সম্পূর্ণ একটা অগণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক পদক্ষেপ হবে। সুপ্রিম কোর্টে মামলা আছে কালকে, সেখানে আমরা বলবো, দেখা যাক কি লাগে। 60 লক্ষ বিবেচনাধীনের ভবিষ্যৎ কি? আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হতে চলেছে এসআইআর এর প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। আজই প্রথম দফায় প্রকাশিত হতে পারে 28 লক্ষ বিবেচনাধীনের নাম। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। রুমা, যে 28 লক্ষের নিষ্পত্তি সম্ভব হয়েছে তাদের মধ্যে কাদের নাম বাদ পড়লো, কারা নতুনভাবে সংযোজিত হলো, আর কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। নির্বাচন কমিশন সূত্রে আর কি খবর রুমা? দেখো, জানিয়ে রাখি 60,06,675 বিবেচনাধীন ছিলেন। তার মধ্যে থেকে রবিবার সন্ধে পর্যন্ত 28,06,000-এর নাম নিষ্পত্তি হয়েছে। শুক্রবার পর্যন্ত জানানো হয়েছিল 10 লক্ষের নাম বাদ যেতে পারে এবং সেক্ষেত্রে ফাইনাল কত লোকের নাম বাদ যাচ্ছে এবং কতজন সংযোজন হচ্ছে সোমবার পর্যন্ত সেটা কমিশন এখনো পর্যন্ত জানায়নি। এবং জানানো হয়েছিল যে সন্ধ্যের পর কিন্তু এই লিস্ট বেরোবে, সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে। যদিও জানানো হয়েছিল যে বুথে বুথে টানানো হবে, ডিএমদের কাছে চলে যাবে এবং তারপর এসডিও বিডিও অফিসে দেখা যাবে এবং অনলাইনেও দেখা যাবে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই লিস্ট, এই সাপ্লিমেন্টারি লিস্ট আসছে বা কমিশন জানাচ্ছে যে এটা প্রকাশিত হয়েছে, ততক্ষণ অবশ্যই আমরা অপেক্ষা করব যে এই লিস্ট কখন বের হয়। তখন সবথেকে বড় কথা হচ্ছে যে 28,06,000 যেটা রবিবার পর্যন্ত নিষ্পত্তি হয়েছে, তাদের মধ্যে থেকে যাদের নাম বাদ যাবে তারা ট্রাইব্যুনালে অবশ্যই আবেদন করতে পারবেন। ট্রাইব্যুনালে যদি গঠনের কথা বলা হয়েছে, নোটিফিকেশন জারি হয়েছে, কিন্তু ট্রাইব্যুনালে কাজ শুরু হতেও কিন্তু অনেকটা সময় লাগবে। কারণ আজকেই কিন্তু জানা গেছে যে মুখ্য সচিবের কাছে নির্বাচন কমিশনের থেকে চিঠি দেওয়া হয়েছে যে ট্রাইব্যুনালে যারা কাজ করবেন, তাদের যে প্রাক্তন বিচারপতিরা কাজ করবেন, তাদের ক্ষেত্রে তাদের কোথায় বসবেন, কোথায় তারা কাজ করবেন সেই ব্যবস্থা করতে সেক্ষেত্রে একটু সময় লাগবে। তবে এটা ঠিক যে যারা বিবেচনাধীন ছিলেন তাদের মধ্যে থেকে 28 লক্ষের মতো কালকে পর্যন্ত যে খবর পাওয়া গেছে তাদের নামের নিষ্পত্তি হয়েছে। তবে ফাইনাল সাপ্লিমেন্টারি লিস্ট যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত অবশ্যই কমিশনের দিকে আমাদের নজর থাকবে যে তারা কতজনের নাম ডিলিট করছে, যাদের নাম কমিশনের গাইডলাইন অনুযায়ী দেখা যাচ্ছে যে তারা এই ভোটার লিস্টে সংযোজিত হয়নি। তবে সবথেকে বড় কথা হচ্ছে সন্ধ্যের পর এই ফাইনাল সাপ্লিমেন্টারি লিস্ট আসতে পারে। সন্ধ্যের পর এই ফাইনাল লিস্ট বের হলে আমাদের অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ রুমা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।